নিয়ে তুই আবার এখানে চলে এসেছিস? আজকে এই উৎসবের দিনে মায়ের স্মৃতির সিঁদুর মুছে ফেলতে চাইছিস তুই? মা, এসব তুমি কি বলছো? আমি তো শুধু দেখো তো কে এসেছে, বড় লোক বাড়ির বৌমা এসেছে। প্রথমবার বাপের বাড়ি এসেছে, সেটাও আবার একা। তোকে আবার ওরা ওই বাড়ি থেকে বের করে দেয়নি তো? আরে শাশুড়ি মা, আমার এই রং বেরঙের চুড়ির সামনে আপনার কাপড়ের রঙও ফিকা হয়ে যাবে। একবার তো আমার এই চুড়িগুলো পরে দেখুন শাশুড়ি মা, আপনার জীবন বদলে যাবে। আরে দাদা, চুড়িগুলো তো খুবই সুন্দর। আরে দিদি, তোমার এই সুন্দর মুখের সামনে এসব তো কিছুই না। হায় হায়, লজ্জা পেয়ে গেছে। এরকম মিষ্টি মিষ্টি কথা তো আরো অনেকেই বলে, কিন্তু সত্যি কথা বলো দাদা, এগুলো তুমি কোথা থেকে এনেছো? ঈদের পরক তো জহুরি জানে, মনে হচ্ছে আমি ঠিক বাড়িতেই এসে গেছি। আরে আরে, তোমরা একটু ধৈর্য ধরো, আমাকেও তো একটু দেখতে দাও এত সুন্দর চুড়িগুলো। এখানে কি করতে এসেছে? আমি পরিয়ে দিচ্ছি। হায় হায় বৌদি, কি সুন্দর লাগছে তোমার হাতেগুলো, মনে হচ্ছে আজই বিয়ে হয়েছে তোমার। আরে আরে দাদা, এক মিনিট, হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে রুহির বাবাকে দেখিয়ে আসছি। হায় রে হায়, বৌদি তো লজ্জা পেয়ে গেছে। আমাকেও চুড়ি পরান না? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, কেন নয়, হাতটা এগিয়ে দিন। হ্যাঁ, হায় হায় মাগো, আপনি চুড়িগুলো পরে এগুলো ধন্য করলেন। মাগো মা, আপনি দেখাবেন না বরকে চুড়িগুলো? হ্যাঁ, আমি দেখে আসছি। আমিও চুড়ি পরতে চাই। মনে হচ্ছে মেয়ের বিয়ে হয়নি এখনো। কোনো ব্যাপার নয় মা, এমন চুড়ি দেব না তোমায়, সেগুলো পরে তুমি যার দিকে তাকাবে না সে ওখানেই দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাও আবার আজকের দিনে।